আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই ভাবতেছি কক্সবাজার ঘুরতে যাব, কিন্তু একা সেই জন্য আর ঘুরতে যাওয়া হয় না। তাই একজন বন্ধুকে পেলাম, এই বন্ধুর সাথে কক্সবাজার ঘুরতে চলে গেলাম। আর আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কক্সবাজার দেখানোর চেষ্টা করব এবং ওখানে কি কি আছে তা জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে ডলফিন মোড় বা কলাতলি মোড়, যে কোনো একটি বললে আপনাকে এখানে নামাবে। আপনি যখন আসবেন তখন আপনাকে বাস প্রথমে এখানে এই সপ্তাহে নামাবে। আর এটি হচ্ছে ডলফিন পয়েন্ট। আমরা কলাতলি পয়েন্টে আছি। এটি হচ্ছে কলাতলি পয়েন্ট, কক্সবাজার সমুদ্র সৈকত। এটি বিশ্বের সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশের নানা প্রান্ত থেকে আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা ঘুরতে আসে। বিশ্ব থেকেও প্রায় বিদেশি পর্যটকের দেখা পাওয়া যায় এখানে, যা আমাদের বাংলাদেশের গর্বের বিষয় যে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ঘুরতে আসে আমাদের এই বাংলাদেশে। আমাদের কক্সবাজার ঘুরতে আসলেই তো হবে না, এখানে অনেক জায়গা আছে যা দেখার মতো। হিমছড়ি আছে, তারপরে আমাদের নতুন আইকনিক রেলওয়ে স্টেশন। আমরা এখন ফিশ ওয়ার্ল্ডে যাব। ফিশ ওয়ার্ল্ডে সাধারণত সামুদ্রিক যত প্রকার প্রাণী আছে, যেমন মাছ, তারপর সামুদ্রিক উদ্ভিদ, ওইগুলি সাধারণত দেখতে পাওয়া যায়। যেহেতু এখানে বিদেশি পর্যটকরা আসে, তাই এখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সবসময় সার্বিক নিরাপত্তায় ব্যস্ত থাকে পর্যটকদের জন্য। অলরেডি আমরা ফিশ ওয়ার্ল্ডের টিকিট কেটে নিলাম। দুইটা টিকিট আমার হাতে চলে আসছে। ফাইনালি আমরা ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি। আর যেহেতু সকাল সকাল আসছি সেজন্য ভিড় কম। তো ভিতরে ঢুকে গিয়ে দেখি ভিতরে কী কী আছে। এটি হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরের অংশ। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন নানা রকমের মাছ, অনেক সুন্দর সুন্দর মাছ রয়েছে এর ভিতরে। সবগুলো কিন্তু সামুদ্রিক মাছ। আমি কিন্তু এর আগে কখনো এরকম মাছ দেখিনি, তো এই প্রথম বাস্তব চোখে এবং একেবারে নিজের সামনে থেকে মাছগুলি দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের ভিতরের অংশ। নানা রকমের মাছ দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে কুরাল মাছ। আর এই যে একটা বিশাল কচ্ছপ দেখতে পাচ্ছেন আপনারা, সামুদ্রিক কচ্ছপ, সোনা পানি। মাছগুলি দেখে তো ভালোই লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে শাল। বিশাল বড়। আপনারা যদি আসেন ফিশ ওয়ার্ল্ডে, তো এরকম করে শাল দেখতে পারবেন, কচ্ছপ দেখতে পারবেন, নানা প্রজাতির মাছ দেখতে পারবেন সামুদ্রিক। এই যে এই মাছটার নাম কি আমি সঠিক বলতে পারি না, এই মাছটার মধ্যে শাকের মতনই মনে হচ্ছে। আমরা ফিশ ওয়ার্ল্ডের ভেতরে আছি, তো আপনাদেরকে নানা প্রকার মাছ দেখানোর চেষ্টা করতেছি। তো ফিশ ওয়ার্ল্ডে আসলে ভালোই লাগে, অনেক সুন্দর ডেকোরেশন এবং এই যে একটা মাছ। ওয়াও! আমরা ফিশ ওয়ার্ল্ডে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং নানা প্রকার মাছ দেখলাম। অবশেষে আমরা আবার লাবণী পয়েন্টে চলে আসলাম। গাইস, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ঝাউ বাগান। এটা হচ্ছে লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টে যদি আপনি আসেন তাহলে এরকম কিন্তু ঝাউ বাগান দেখতে পারবেন। বাট ওই
ওই পিছনে চা বাগানটা দেখতে পাচ্ছেন, ওখানে ভুলেও যাবেন না। যদি আপনি একা বা দুজন যান তাহলে আপনার দেখা গেছে অনেক সময় আপনার শরীরে কাপড় চোপড়ও থাকে না, সব নিয়ে চলে যায় ছিনতাইকারীরা। তো আপনারা যদি ওই পয়েন্টে যেতে চান তো দল বেঁধে যাবেন, আর একা বা ডাবল কখনো যাওয়ার চেষ্টা করবেন না, বড় একটি গ্রুপ নিয়ে যাবেন। আর বিশেষ করে ঝাউ বাগানটা সত্যি সুন্দর। আপনার এই পাশে দেখেন এই যে সমুদ্র, বিশাল সমুদ্র, আর এই পাশে হচ্ছে ঝাউ বাগান, বিশাল বড় ঝাউ বাগান। আপনারা যখন বিচে ঘুরতে আসবেন আর এই সিটগুলিতে যখন রেস্ট করবেন তখন দেখবেন ছোট ছোট পিচ্চি বাচ্চারা আসবে, এসে আপনার মাথা শরীর ম্যাসেজ করে দেবে এবং 40 টাকা, 50 টাকা, 100 টাকা যার কাছ থেকে যত টাকা নিতে পারে নেবে। অবশ্যই দেখতে পারবেন যখন ঘুরতে আসবেন তখন দেখবেন যে পিচ্চি বাচ্চারা এসে আপনার মাথা ম্যাসেজ করতেছে, শরীর ম্যাসেজ করতেছে। তো ভালোই লাগে অনেক সময়। আবার অনেকে খুশি হয়ে তাদের টাকা দেয়, আবার অনেক সময় ওরা গান গায়, গান গেয়ে গেয়ে টাকা নেয়। যেহেতু এয়ারপোর্ট কাছে তাই প্রায় 10 মিনিট 15 মিনিট পরে পরে বিমান উঠতে দেখা যায় এই কক্সবাজার এয়ারপোর্ট থেকে। এটি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান। গাইস, এটি হচ্ছে সুগন্ধা পয়েন্ট, আর সুগন্ধা পয়েন্টে সব থেকে বেশি পর্যটক আসে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।